তোমার শিখেই দিবে না, আম্মু তোমার বড় করে নাই না, তুমি আমার ছয় টাকা দশজনের সামনে করে তাহলে বাসায় কি করতে পারে, তাহলে বাসায় বলি লয়, সুতা কথায় বুঝেন। বাচ্চারা কি কইছে, একটা ছোট বাচ্চার লগে মারা যখন ঘুরে তখন ওরা বলতে পারে আর একটা বেড়া লয়ে যখন ঘুরে, ওই ছেলেটা তো বললো আমার বেড়া করলো ঘুরে। এর চেয়ে বড় ট্রিটমেন্ট তো আমার কাছে না। আমি কি সমস্যা? আমরা তো মিডিয়ার লোক, আমাদের কোন খান কি আমি তো কিছু জানিও না। আমাকে নিয়ে টানতেছেন কেন? কি সমস্যা? আমার হাজবেন্ড চিনিও না জানিও না। আমার বাসায় আমরা বাসায় ছিলাম, আমি চাকরি করি। আমার এই বাচ্চা দুইটা নিয়ে আমার সাথে বাবাই আমার বাসায় একটা সাবলেটে মহিলা উঠেছে, সেই মহিলার নিয়ে আমি অফিসে যাই তখন থাকে, সেইটা আমি হেরে ডাকলাম বাচ্চা সহ কি করছি আমাকে দেখাশোনা করতে আপনার কি হয়? তালাকের প্রক্রিয়া চলছে। আপনার ছেলে আছে? হ্যাঁ, এই যে ছেলে। তোমার কি হয়? উনি কি হয়? উনি কি হয়? আমি ধরতেছি সুযোগ দিচ্ছেন। আচ্ছা কি হয়েছে বাবা? এই যে কোথাও যাইতে পারবেন, এখানে আছে আপনি। উনি কি হয়? বাচ্চা আমাদের খোঁজ খবর লয় না। একটা কথা ট্রিটমেন্ট শেষ। এখানে তোমার খোঁজ খবর নেয় না, না তোমার আব্বু নেয় না,
আব্বু নাই। তোমার আব্বু নাই, তোমার আব্বু নাই না, তোমার আব্বু লগে চলে যাও। এখানে কাকার কাছে, কাকার কাছে। তুমি এখন থাকো কার সাথে? আপনার কাকার কাছে। আমার কথা বলেন না ভাই। আপনার নিজের ছেলে। রেখে যায়। ওটা কি হয়? ওটা কি হয়? হ্যাঁ, এরকম ওটা কি হয়? করে তোরা থাকতেছে, বাচ্চাটা যেভাবে শিখাইছে সেভাবে শিখাইছে। এটা কি আপনার বোন? আপন বোন? হ্যাঁ, আমার কাছ থেকে বাসা থেকে ওদের বিভিন্নভাবে আমি তো অফিসে যাই, বিভিন্নভাবে কনভার্ট করে ওদের খাবার দিয়ে আচ্ছা, শোনেন। বিভিন্ন রকমের এখানে বাচ্চার স্টেটমেন্ট সবথেকে বড় স্টেটমেন্ট। এখানে কোনো সিনকেট করবেন না। বাচ্চা পাঠাবে, এই সন্তানকার, এই সন্তানকার, এই সন্তানকার। বাচ্চা পাঠাবে, সন্তান কি কইছে শুনছেন? আইনের মাধ্যমে নেবে। একদম না, ওর কথার স্টেটমেন্ট। এই যে শোনেন, বাচ্চাটা মতো শুনেন, বাচ্চার সাথে জোর করবেন না। বাচ্চা আমি জোর করব আমার না, কথা শুনেন। কিন্তু আইনিভাবে এটা আপনার সন্তান না। আইনিভাবে আচ্ছা, আমি আইনিভাবে আপনি বলেন ভালো থাকুন। এটা হয়েছে এ পরক্রিয়া করতে, ঠিক আছে? পুলিশের মাধ্যমে আইনিভাবে বিভিন্ন জায়গায় এই যে বাচ্চাদের বিভিন্ন সমস্যা, এটা ওর অবশ্যই সব জায়গায় আপনার সমস্যা করে, ঠিক আছে? এখন আমার গেল 2 মাস আগে বাচ্চাদের নামাই দিয়েছে আমাদের সব, যে হয়তো কিচ্ছু হইব না। বাচ্চা তো আপনার এখানে আপনি একটু চুপ করেন। রাখা হয়েছে, ব্যাংকে জব করি তো, কি করে তোমার আম্মু কি করে? দাদাদের সাথে ঘুরে। কার সাথে? দাদাদের সাথে। বেটাদের সাথে ঘুরে। তোমার আম্মু বেটাদের সাথে ঘুরে। তোমার তোমার বাবা কি বিয়ে করছে আবার? বিয়ে করে নাই? ওই মেয়ে তোমার মহিলা কি হয় তোমার? তোমার ফুপি হয়? আপনার একটা কথা বলি, আমি আইনিভাবে যেতে পারি। অনেক কাহিনী আছে, অনেক কাহিনী আছে। আমি আইনে আমার বাসায় যায় মিটমাট করে, বুঝলেন না? বাচ্চাদের কাছে বাচ্চা নিয়ে চলে যাবে। স্টেটমেন্ট দিবেন। হ্যাঁ, বাচ্চারা স্টেটমেন্ট দেবে, ওরা যেখানে ভালো থাকবে আমি আপনার ঠিক আছে, দুই ওকে। বাচ্চার স্টেটমেন্ট হ্যাঁ। দিবেন। আপনার দুই বাচ্চা তো আপনার দিকে নাই। আপনার দিকে তো একটা কথা বলতেছেন না। সেটা আমার দিকে নাই, সেটা তো আইন লাগবে না। কেন নাই কি সেটা? শোনেন, এটা আইনের মাধ্যমে আপনারা দেখবেন, এটা এখানে না। এখানে আপনি কোনো দামদানি করতে পারবেন না। আরে আইসা একজন মহিলার গায়ে হাত দিতে পারে? আমার চশমা কিন্তু নিয়ে গেছে ভাই, নিয়ে গেছে। বলছেন না, বলছেন না। আমার কথা বলতে বাপেরে বলেন আপনি এখানে না, আপনি এটা যদি ছেড়ে দেন, তাহলে দেশের আইন ব্যবস্থা কোথায়? ওইটা নিয়ে থাকতে হবে। কথা বলছেন, আপনি আইনের আশ্রয় নেন, কিন্তু পুলিশের আপনি পুলিশের এই ভাই ধরেন, ভাই ধরেন। কে ধরবে? একদম দাঁড়ান। আমি কিন্তু কথা চাইছি না। হ্যাঁ, আর কাছে পথে চলে তুমি আপনি না, ও আপনি যে আরে দূরে রাখেন। আপনি এই পেশা আপনার সবকিছুর মেন স্টেটমেন্ট হলো আপনার বাচ্চা আপনার পক্ষে নাই। বাচ্চা আপনার পক্ষে আপনার কে কথা বলবো বলেন? আরে ছাড়েন। করবেন কেন? ভাই আপনি বলেন পার্টি এরিয়া আছে, ইচ্ছা করুন আমার সীমানা বাইরে যান। হ্যাঁ হ্যাঁ, বাইরে বের করবেন। আগে বের করুন, আগে বের করুন। বাচ্চার স্টেটমেন্ট এখানে বড় স্টেটমেন্ট। আপনি পার্কের বাইরে যান, পার্কের রাস্তার ওপরে যেয়ে যাইতে করুন। এখানে না, এখানে না। তোমার বাবা কি আবার বিয়ে করেছে? তোমার আম্মু কি তোমাকে মারে? হ্যাঁ, কি বলে আম্মু, কি বলে? আম্মু আম্মুর কাছে আল্লাহ দেখলাম আমার আম্মু আমার আমার বাবা চলে গেলেই চলে গেলে মারে। আমার আম্মু কি অন্য কারোর সঙ্গে বিয়ে হয়েছে? অন্য কারোর সঙ্গে বিয়ে হয়েছে? জানি না, শুধু বেড়াদের সাথে ঘুরে দেখা যায় সাথে করে। বেড়া
কতদিন? অনেক দিন হয়েছে। দেখি বাবা, তোমার আম্মু কার সঙ্গে ঘোরে? একটা ছেলের সাথে ঘুরে। কতদিন? আমি ঠিক মতো বলতে পারি না, আমি তো বুঝি না। তোমার বাবা কি মারে তোমাকে? না। আম্মু কি মারছে আগে? হ্যাঁ? আম্মু মারামারি করছে? তোমাকে মারছে? দেখা করে লাগে ঘুরে, তুমি কি দেখছো? কোথায় কোথায় কোন জায়গার সঙ্গে ঘরে? ছবি আছে তো? আমাদের ছবি না, আমি দেখেছি। আচ্ছা আপু, আপনি কি হন আসলে বলেন তো? আমি কিছুই না, আমি ফেসবুকে কোম্পানির মাধ্যমে যে এজেন্টের মাধ্যমে আমি ওনার কাজের বাচ্চা কেয়ার গিভারে কাজ করি। উনি আমার কিচ্ছু হয় না, তো ওরা আমার ফুপি বলে। আচ্ছা এমনি একটু আপনি পুরো যতটুকু জানেন একটু বলেন তো। আমি তো অতটুকু জানি না, তবে শুধু আমি আসার পর দেখতেছি ওরা আলাদাই, মানে ওদের আমার সাথে ওদের সম্পর্কে ভালো নাই। ওনার বউ কি হয়েছে? এতটুকুই। হ্যাঁ, ওনার বউ কি হয়েছে? ওনার পর কি হয়েছে আমি তো জানি না, এতটুকু ওদের পার্সোনাল ব্যাপার তো আমার কথা নাই। ওনার বউ আপনাকে স্টেটমেন্ট দিচ্ছে যে আপনি ওনার সঙ্গে পরে আমি কিচ্ছু জানি না, আমি এখানে এসে অর্ডার করি, উনি আমার হাত ধরি মানে এই সিঙ্গেল গুলো করতেছি, এছাড়া আমি কিচ্ছু জানি না। শুধু এদের মুখ থেকে শুনছি ওদের মা এইভাবে মানে ওদেরকে টর্চারিং এর কারণে ওরা আলাদা বাসা নিচে থাকে, ওদের দেখাশোনা করতে আমাকে রাখছে, এইটাই আমাকে মাসে মাসে আপনি একটু পুরো বিস্তারিত বলবেন। ভাই ওর সাথে দীর্ঘ 12 বছরের সম্পর্ক, ঠিক আছে? 12 বছরের সংসার, শুরু থেকেই প্রায় এই মহিলার কারণে ওর মা হইলে খারাপ বেশি, ঠিক আছে? আমরা ধরেন এই যে আমি জব করতাম ধরেন ঢাকা চক্ষু হসপিটাল, চিনেন শনির অপোজিটে, এই খানকের কারণে ওই চাকরিটা আমার 2018 সালে ছাড়াই। তারপর বিভিন্ন মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার নির্যাতন, আমার মা বাবা একবার বলছিল যে ই করে দে, তারপর তো সব মিলিয়ে দিলে এখন এই এগুলো তো বললে হয় না। এই দেখেন বিভিন্ন ধরনের বাচ্চাদের উপর নির্যাতন, আমার উপর নির্যাতন। এক সময় আমার মানসিক কষ্ট আমি বাচ্চাদের দিক দিয়ে ওদের ভালো পাইলে হইবে, আমি আমার কষ্ট সামাল দিতে পারবো, কিন্তু ওদের যখন বলছে আমার বাচ্চাও ভালো লাগে না, তখন আমরা ওই জায়গায় নিরাপদ মনে করি না, ঠিক আছে? তখন নিরাপদ মনে করি না আমরা, এবং ও বলছে যে তোরা বাসাতে নামিয়ে দেয়। বাসার অ্যাডভান্সও আমার দেওয়া ছিল, বাসাও আমার নেওয়া ছিল, সবকিছুই আমার নেওয়া ছিল। ও আমার বলছে যে তুই বাচ্চাদের নিয়ে বাসাতে নামিয়ে দেয়, নাহলে আমি কিন্তু অন্য পদক্ষেপ নেব। নাহলে আমি ওই জয়জামে লাইন যাই নাই, আমরা অলরেডি আমি পার্সোনাল দিয়ে ওরা উকিল নোটিশ পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনার বাসার থেকে নামে যেতে বললো কেন? হ্যাঁ, কেন বললো? তার ভালো লাগে না, আমাদের 3 জন তার ভালো লাগে। আচ্ছা এই কতদিন যাবত জানেন যে এটা বউ পরে কে করে? এটা ধরেন দীর্ঘ আপনার ওর উপজেলা চেয়ারম্যানের কল দেবেন, তারপর ইউনিয়ন চেয়ারম্যানের কল দেবেন, মেম্বারের কল দেবেন, ওর এলাকার, আমার না, প্রত্যেকে ওর পক্ষে মানে বিপক্ষে স্টেটমেন্ট দেবে যে ও যে পরকীয়া করে আর আগেও ধরা পড়ছে কোথায় বাবনা বৈশা তারেক চৌধুরীর সাথে, এটাও নাম বললাম, বিভিন্ন লোকের সাথে ওর স্টেটমেন্ট এখনো সকেট চেয়ারম্যানের কাছে পুরো 1 বছরের কল লিস্ট আছে, ঠিক আছে? সবকিছু ওভারঅল আপনার ওর এলাকার চেয়ারম্যান, মেম্বার এবং উপজেলা চেয়ারম্যান, 18 বছর উপজেলা চেয়ারম্যান ছিল মামুন মেয়ে, সেও জানে পুরো বিস্তারিত। আপনার ছেলে তখন বয়স কত ছিল? তখন এরা ছোট ছিল, এই জন্য আমি আমার কষ্ট না দেখে বাচ্চারা ছোট এই জন্য এই করছি, ঠিক আছে? আপনি কি তালাক দিয়েছেন? আমরা উকিল নোটিশ অলরেডি ছেলের এখন বয়স কত? ছেলের এখন বয়স 9। আর যখন পরকীয়া করতো তখন বয়স কত? তখন ছিল কত আপনার 6টায়। আপনার কোনো প্রুফ আছে? আপনার কাছে কোনো প্রুফ আছে? গ্রুপ আপনার একাধিক আছে, আমার কাছে কোনো ছবি আছে? ওই যে ছবি যে আদান প্রদান করছে এগুলো আছে। আপনি একটু বলেন তো পুরো কাহিনী একদম প্রথম থেকে বলুন। ওখান থেকে তো সাড়ে যাবে। হ্যাঁ বলেন, সরবে না, উনি সরবে না, উনি সরবে না, ওইখান থেকে সরতে পারবেন না। আজ থেকে আমার বাচ্চা যখন 2 বছর হয়, মাস্কটা খুলে নিন। যখন 2 বছর হয় বাচ্চার বয়স, তখন সে আমার সাথে আমি দেশে আমার মায়ের কাছে থাকতাম, 2টা বাচ্চা আমার, 11 মাসের ছোট বড়। তো আমি এদিক করতে পারতাম না, আমি আমার মায়ের কাছে থাকতাম। শাশুড়ি বলতো যে 2টা বাচ্চা টেনশনে আমি নিতে পারবো না, তুমি কোথায় যাবা দাও। আমি আমার মায়ের
মায়ের কাছে আশ্রয় নিয়েছি। ওখানে দুইটা বাচ্চা 11 মাসের ছোট, কত বুঝিনি যে পরাপর জমজের মতো। মায়ের মা আর আমি দুইজনে এত বড় করি, এই কোনো টাকা পয়সা দিত না, খোঁজ খবর নিত না, ফোন দিত না। আমি যদি 50 বার দিলে একবার রিসিভ করে বলতে, তুমি কেন ফোন ধরো না? আমি যেখানে সুখ পাই আমি সেখানে পালে গেছি, আমি তোর কাছে পাই না, আমি আমার সুখে খুঁজি। এরপর এর মায়ের কাছে বলি, হ্যাঁ মা বলে যে আমার ছেলে সে যেভাবে ভালো থাকবে সেটাই তো করবে, আমি কি করবো? হ্যাঁ, ওর মা বিভিন্ন রকমের ওরে ই করে, বিভিন্ন কথা বললে যে ওরে তাহলে খাইতে দে বা তুই তোর মতো থাক, আর ও বাচ্চাদের খোঁজ খবর নেওয়া লাগবে না। আমি আমার ওই যে ইসে আপনার এই চক্ষু হসপিটাল, খন্দকার মাহবুব হোসেন চক্ষু হসপিটাল, তখন ওকে চাকরি দিতে আমাদের মাধ্যমে। তখন সে বেঁচে ছিল, তখন সে বলছে যে প্রতি মাসে ওদের একটা খরচ তুমি দিবা। তো সে যতদিন ছিল ততদিন ওদের মোটামুটি খরচ দিতে। এরপর যখন ও এখান থেকে হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে চলে যায়, আপনাদের বাসা কোথায়? বাসা এরপরে চলে যাওয়ার পর থেকে এরপর কোনো খোঁজ খবরই রাখে না। এরপর আমি বিভিন্ন ভাবে রাখি, বাড়ি থেকে ওকে ফোন দিয়ে যে তুমি কি চাও, কি তোমার দরকার? বলে যে আমার টাকা পয়সা দরকার, আমি ব্যবসা বাণিজ্য শুরু করেছি, আমি অনেক লস দিচ্ছি, আমার টাকা পয়সা দরকার। তারপর আমার মায়ের গহনা, আমার গহনা যা কিছু ছিল সেগুলো বন্ধ করে টাকা দিই। আমার বাবা রিটায়ার করে, ওখান থেকে কিছু টাকা আসে সেগুলো তাকে দিই। এগুলো নিয়ে এসে ঢাকা এসে বিভিন্ন রকম ব্যবসা করে। ওই মহিলা নিয়োগ দেয়, মানে সে নিজে মালিক, ওই বিভিন্ন কোম্পানি খুলে মহিলা নিয়োগ দেয়। নিয়োগ দেওয়ার পর ওই মহিলাদের বিয়ে হিসেবে রাখে। এগুলো আমি জানার পরে আমার সাথে বিভিন্ন রকমের খারাপ আচরণ সে করে। তো আমাদের ছেড়ে দেয়, তোরে রাখবো না, আমি তোকে উকিল নোটিশ পাঠাই দিতে। বললেন যে মহিলা কি পাচার করে নাকি করে? মহিলাদের মানে সে নিয়োগ দেয়, আমি চাকরি দেবো প্রতি মাসে, তাদের একটা কাজ করবা, কি কাজ করে সেটা আমার তো জানা ছিল না তখন। সে মানে নিয়োগ দেয় মহিলাদের যে পার্সোনাল পিএস হিসেবে, মানে এর হাত পা টিপবে, এর মাথা টিপবে, এর বিভিন্ন রকম ই করবে। আবার মনে হয় 2 নম্বরই কোনো কাজ আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু মহিলাদের নিয়োগ দেয়। এটা জানার পর আমার কাছে অনেক সিভিও আছে যে মহিলাদের কাছ থেকে সে পার্সোনাল। আপনার কাছে কোন ছবি আছে? হ্যাঁ, ভিডিও ছবি আছে? দেখি মোবাইলে মোবাইল আছে এখন এখানে নাই, সেটা আমার বাসায় আছে। এই যে আমি সব বুঝছি, কিন্তু আপনার ছেলে, নিজের ছেলে আপনাকে স্টেটমেন্ট দিচ্ছে যে আপনার পরে নিচ্ছি, আপনি কথা বললেন না, বলতেছে আমার মা খারাপ, আমার মা অন্য ছেলের সঙ্গে পরে। এই জিনিসটা কেন নিজের ছেলে বললো? এটা বলছে সে, আমি তো জব করি, জব করার পর আমি আমার কাছে রাখতে পারতেছি না বাচ্চা। তখন তাকে আমি বলি, দেখো তুমি একটা কিছু করো, পরে আমি তো ঢাকায় থাকি, তুমি কিছু করো, একটা লোক রাইখে আমাদের কাছে এনে বাচ্চাদের রাখি। তখন সে রাজি হয় না আনতে। আমি নিরুপায় হয়ে এই 2টা বাচ্চা আমার মায়ের কাছে দেয়। আপনার কাছে আপনার বাচ্চা থাকে, আপনার মায়ের কাছে থাকে, তা আপনার নিয়ে তো উল্টাপাল্টা কথা এমন না যে তার বাবার কাছে থাকে, তার বাবা শিখা দিচ্ছে। না, এটা ছিল, এখন বর্তমানে এটা শিখে ছেলের যেটা চাচ্ছে সেটা ছেলে কার কাছে থাকে এখন? এখন আপাতত ওর বাবা নিয়ে গেছে, 3 মাস হইতে ওর বাবা আপনার ছেলের সামনে শিখাইতেছে, এখনো 3 মাস ধরে থাকতেছে, যা শিখাই দেবে সেটাই তোমাকে কোনো কিছু শিখাই দিছে তোমার বাবা? সেটা কি বলবে? আপনি কথা বললেন না, তোমার আম্মু বলতেছে যে তোমার বাবাকে তোমাকে শিখাই দিছে। হ্যাঁ, শিখাই দিছে? তোমার তোমার শিখাই দিবে না? আম্মু তোমার বড় করে নাই না, তুমি আমার ছয় টাকা এটা শুরুটা আমি বলি। আমার বাসায় এই বাচ্চা না, এই বাচ্চা, আপনি আগে আমার কথা শুনেন। আমি বাসায় যখন ছিলাম, এই বাসায় আমার সাথে ওর বাবাও ছিল, 2 মাস ছিল আমার সাথে। অফিস থেকে আসলে বাচ্চা আমাকে মা বলে এসে 2টা বাচ্চা আমাকে সবাই ধরতো। এরপর ওই আমার হাজবেন্ড এরপর পরে ওদের সাথে অশান্তি করতো। যখন আমি অফিসে যাইতাম তখন বলতে, কেন মার কাছে ধরাই ধরো, তাহলে মা এখন তো দেখে না। যখন আমি রাইখে দিতাম বাসায়, মা এখন দেখে না তোদের, মা যে জায়গায় গেছে সেই জায়গায় চলে যা, কোনো খাবার দিত না। মানুষ তো জানতে চাইবে যে একটা শিশু বাচ্চা মায়ের কাছে থাকতেছে না, আমরা নিজেরাও
সবসময় মায়ের সাপোর্ট করি, তাহলে আপনি কি এমন কাজ করছেন আপনার ছেলে আপনি শিখায় দেখ ওর তো ছেলের মোবাইল শিখায় দেওয়া না শিখাইতেছে, এটা শিখাইতেছে যে ওদের লোভ দেখাইছে, ওদের এই যে ঘুরতে আইছে এটা আনতাইছে। আমি তো সময় দিতে পারি না, আমাকে তো বললেই হবে না। আমি একটা সরকারি জব করি, ওখানে তো সীমিত টাকা পাই, সেখানে আমার তো সিলেটের মতো জায়গায় বাচ্চাকে নিয়ে আমার একা দেওয়া সম্ভব না। আপনারা যে এই যে রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করতেছেন, আপনার স্বামী অপরাধী যদি হয়ে থাকে আপনি থানায় কেন যাচ্ছেন না, আদালতে কেন যাচ্ছেন না? আপনি কেন এই রাস্তার মধ্যে এই যে না, বিশৃঙ্খলা আদালতে যাচ্ছি না এই জন্য যে আমি যখন বাসায় ছিলাম, যে বাসাটায় ছিলাম, ওই বাসাটার মালিকও জানে এই ব্যাপারটা। সে করছে কি, সে একটা রুমে সাবলেট দিতে বলে, এই একটা মেয়ে মহিলা উঠেছে, ওই মহিলা উঠেছে পর সে মহিলাকে বলছে যে সবই ঠিক আছে। 10 জনের সামনে করে তাহলে বাসায় কি করতে পারে, তাহলে বাসায় বলি লয়, সুতা কথায় বুঝেন। বাচ্চারা কি কইছে, একটা ছোট বাচ্চার লগে মারা যখন ঘুরে তখন ওরা বলতে পারে আর একটা বেড়া লয়ে যখন ঘুরে। ওই ছেলেটা তো বললো আমার বেড়া লোকে ঘুরে, এটা এর চেয়ে বড় ট্রিটমেন্ট তো আমার কাছে না, আমি আর বিষয়ে আর জানি না। আপনি তো সাধারণ মানুষ না, ওনাদের কেউ হন না না, আমি ওদেরকে চিনিও না, জানি না। তবে এদের কার্যকলাপে এখানে মহিলার তত বড় বেশ একটা সুবিধা না, সুবিধা না ভাই হালকা ওনার কথা